খাগড়াছড়ি আলুটিলাতে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সাথে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, সড়ক থেকে তো মাটি সরানোর কাজ শুরু করছে ফায়ার সার্ভিস, সেটি কতদূর এগুলো? সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? আর প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে যে যান চলাচল হয় সেই সড়কটি কিন্তু সকাল 7:30টায় একবার ধসে হয়েছে এবং সেটি পরিষ্কার করার পরে সকাল 9:30টায় একটি বড় ধরনের পাহাড় ধস হয়েছে, যে কারণে আসলে সড়কটিতে অন্তত 5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে আমরা খাগড়াছড়ি সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন অল্প কিছুক্ষণ আগে এই সড়কটিতে যে মাটি ধসে পড়েছিল সেটি পরিষ্কার করে তারা যান চলাচল উপযোগী করেছে। আমি যদি আপনাকে সকালের পরিস্থিতি জানতে চাই, সকাল 9:30 থেকে কিন্তু এই সড়কটিতে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি আলুটিলা সড়কে যে সাপমারা এলাকা রয়েছে সেখানে বেশ বড় অংশ জুড়ে কিন্তু পাহাড় ধস হচ্ছে। একই সাথে সড়কের পাশে যে লাগোয়া পাহাড়ের যে গাছপালা ছিল সেগুলো কিন্তু সড়কের মধ্যে উঠে এসে এবং বিদ্যুতের খুঁটি কিন্তু সড়কের উপর পড়ে যায়, যে কারণে সেখান থেকে মাটি সরাতে বেশ সময় লাগে। বিষয়টা নিয়ে আমরা খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন যে বিষয়টা বলেছে, ঘটনার পরে কিন্তু ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি এবং মাটিরাঙ্গা ইউনিট তারা কিন্তু ঘটনাস্থলে যোগ দিয়ে মাটি সরানোর কাজ শুরু করে এবং তার বেশ কিছুক্ষণ পরে খাগড়াছড়ি সড়ক বিভাগ যাওয়ার পরে মূলত যে বড় পরিসরে যে অর্থাৎ তাদের যে যন্ত্রপাতি আছে সড়ক ও জনপদ বিভাগের, সেগুলো দিয়ে কিন্তু মাটি সরানোর কাজ শুরু হয়। এই প্রায় 5 ঘন্টা চেষ্টার পরে কিন্তু সড়কটিতে যে ধরনের মাটি ছিল সেটি আসলে কোনো রকমে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা যায়। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আবার কিন্তু নতুন করে একটা ধসের সংখ্যা রয়েছে। আমরা আজকে খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলেছি। গত 24 ঘন্টায় খাগড়াছড়িতে 45। সমীর মল্লিক, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।